ধরুন এক শনিবার রাতে আপনি রয়্যাল ক্যালকাটা ট্রাফ ক্লাবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। আপনি তাকালেন, কিন্তু কোথাও কোনো ঘোড়া নেই। আবার কয়েক সেকেন্ড পরেই দেখতে পেলেন এক সাদা ঘোড়া উড়ে যাচ্ছে রাতের অন্ধকারে, আর তার পিঠে বসে আছেন এক সাহেব। বাস্তব নাকি শুধুই কল্পনা? নমস্কার, আমি সব্যসাচী। আজ জেনে নিই উইলিয়াম সাহেব ও তার ঘোড়া প্রাইডের অলৌকিক কাহিনী। কলকাতার ঐতিহ্যবাহী রয়্যাল ক্যালকাটা ট্রাফ ক্লাব, যা রেসকোর্স নামে পরিচিত, 1847 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার অন্যতম প্রাচীন রেসকোর্স এবং ঘোড়া দৌড় প্রেমীদের কাছে এক ঐতিহাসিক স্থান। কিন্তু এই জায়গা শুধুই রেসকোর্সের জন্য বিখ্যাত নয়, এখানে জড়িয়ে আছে এক রহস্য আত্মার গল্প। উইলিয়াম সাহেব ছিলেন এক ব্রিটিশ ঘোড়া দৌড় প্রেমী, যার সবচেয়ে প্রিয় ঘোড়া ছিল প্রাইড। কথিত আছে এক গুরুত্বপূর্ণ রেসের দিনে তার এই ঘোড়া হেরে গেলে তিনি সহ্য করতে পারেননি। প্রচন্ড রাগ ও দুঃখ তিনি ঘোড়াটিকে প্রচন্ড চাবুক মারেন, যা ঘোড়াটির মৃত্যুর কারণ হয়। এরপর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা। স্থানীয়রা ও রেস কোর্সের কর্মচারীরা বলেন, প্রত্যেক শনিবার পূর্ণিমার রাতে ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। অনেকে দাবি করেন তার সাদা ঘোড়াটাকে রেস কোর্সে ছুটতে দেখেছেন, আর তার পিঠে বসে থাকে এক ব্রিটিশ সাহেব। কিছু প্রত্যক্ষদর্শী বলেন ঘোড়াটি হাওয়ার মতো দৌড়েও যায়, কিন্তু তার কোনো ছায়া পড়ে না। বিজ্ঞানীরা মনে করেন এটি নিছকই এক কিংবদন্তি, যা মানুষের কল্পনার জায়গা করে নিয়েছে। তবে যারা একবার এই অভিজ্ঞতা লাভ করেছেন, তারা আজও বিশ্বাস করেন যে উইলিয়াম সাহেব ও তার ঘোড়া প্রাইড এর আত্মা সত্যিই পূর্ণিমার রাতে ফিরে আসে। আপনি কি কখনো রাতের বেলা রেসকোর্সের পাশে দাঁড়িয়ে এমন কিছু অনুভব করেছেন, নাকি এটি শুধুই কল্পনা?